আমরা জানছি যে বাবা মা বাচ্চার লাশ খুঁজে পাচ্ছে না, হাত আর পা খুঁজে পাচ্ছে, বডি খুঁজে পাচ্ছে না। আমরা জানছি যে বিগত 70 বছর 75 বছরে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিদেরকে হত্যা করা হয়েছে, বর্গমিটার বর্গমিটার জায়গা দখল করে উচ্ছেদ করা হয়েছে, খাবার অবরোধ করা হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, প্রতিনিয়ত মিসাইল মারা হচ্ছে, বোনদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে। আমরা জানি আমাদের ভাইদেরকে কারাগারে রাখা হচ্ছে, এগুলো আমরা জানি। শুধু কোনোদিনও আমরা এটার ব্যথা উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে। কোনোদিনও এই ব্যথা আমরা বাঙালি জাতি উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে। 1971-এ আমাদের সাথে যা হয়েছিল এটা সারা বিশ্ব যেমন উপলব্ধি করতে পারে না, ওই সময় আমাদের বাপদাদা যারা বেঁচে ছিল তারা উপলব্ধি করতে পেরেছে কি হয়েছে। আমাদের চলমান সমস্ত আলোচনার মূল কেন্দ্র হচ্ছে আমরা দিল দিয়ে, দিল থেকে এটাকে উপলব্ধি করতে পারি না, এহসাস করতে পারি না। এহসাস বলি, এহসাস উপলব্ধি করে এটা করতে পারি না। আলোচনা করি, টকশো করি, লাইভে এসে কথা বলি, লিখি, বলি, মনে হচ্ছে অনেক কিছু করে ফেলছি, আদতে আমি উপলব্ধিই করতে পারি নাই কি হচ্ছে আসলে। আপনার নিজের বাচ্চাকে কখনো মারা গেছে? আপনি কি আপনার বাচ্চাকে কোলে নিয়ে কখনো দাফন করেছেন? তাহলে ছোট বাচ্চা হারানোর বেদনা আপনি বুঝবেন কিভাবে? আপনি কি কখনো রিমান্ডে গিয়েছেন? লাশ ধোয়া চকিতে কখনো রাত কাটিয়েছেন? টর্চার হয়েছেন? আপনি বুঝবেন কিভাবে যে আমাদের হামাসের ভাইরা ইসরায়েলি কারাগারে কিভাবে রাত কাটায়? আমরা বলতে পটু, লেখা বলা, আর মাশাআল্লাহ এই ইহুদি জায়নিস্টরা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই লাইভে চলে আসে। ইস্যু বুঝুক আর না বুঝুক, এই বিষয়ে জ্ঞান থাক আর না থাক, জিও পলিটিক্স বুঝুক না বুঝুক, কি হচ্ছে না জানুক না জানুক, লাইভে চলে আসলো, বলে দিল একটা কথা, কি ইরান কেন এটা করছে না, সৌদি কেন এটা করছে না, ওইখানে কেন এটা হয় না, এইখানেও কেন এটা হয় না। সব পণ্ডিত দিয়ে ভর্তি, যত পণ্ডিত সব এই দেশেই। আদতে হালতটা কি, প্রেক্ষাপটটা কি, কেন হচ্ছে, কোত্থেকে শুরু হলো, এর শেষ কোথায় হবে, আদৌ কি শেষ হবে, আমাদের করণীয় কি, এগুলো আলোচনার বিষয় না? বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে যদি এই কথাগুলো উঠে আসতো, মিম্বর থেকে উঠে আসতো, মাহফিল থেকে উঠে আসতো, অ্যাটলিস্ট একটা প্রজন্ম জানতো যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি হবে সামনে, আমাদের করণীয় কি। তো এই সব কিছু মিলে আমি নিজেও খুব মানসিক দুশ্চিন্তা এবং কষ্টে থাকি। এই জন্য হয়তো আমার কথায় অনেক সময় কিছু এগ্রেশন চলে আসছে, বাট আমি আপনাদের কাউকে হার্ট করতে চাচ্ছি না। শুধু আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে মূল বিষয়টাকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় তুলে ধরা। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। গল্পর শুরুটা একটু দূর থেকে করতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে, মোবাইল ফোন বন্ধ করে রাখেন, মনোযোগ ধরে রাখেন, অল্প সময় মনোযোগের সাথে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। আসলে মুসলিম উম্মার চলমান সংকটগুলো কি কি এবং এই সংকটগুলো থেকে উত্তরণের পথ কি কি। এখন সাম্প্রতিক সময়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ইস্যুটা চলছে, এই ইস্যুটা কেন, এর পিছনের কারণ কি, সামনে কি হতে পারে, আর আমরা কি করতে পারি, সর্বোচ্চ আমরা কী বা করতে পারি। আমি শুরু করার আগে বলে নেই, এই আলোচনাটা যদি আল্লাহ পাকের কাছে কবুল হয় ইনশাআল্লাহ সবার কাছে পৌঁছে যাবে। তবে এই আলোচনার যদি 100% হকও আমি আদায় করার চেষ্টা করি, আমি 1% হকও আদায় করতে পারবো না। এই আলোচনার আমি 1% হকও আদায় করতে পারবো না। এবং যদি সবচেয়ে চমৎকার আলোচনাটাও হয়, তবুও এতে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটের মনে হয় না কোনো পরিবর্তন হবে। কিন্তু আমাদের বিষয়গুলো জানা দরকার, শুধু জানার স্বার্থে। যেমন আপনি জানেন যে আরাকানে একটা ঘটনা ঘটেছে, বর্বরোচিত হত্যাকাণ্ড, জেনেছেন, কিছু তো করতে পারেন না, অ্যাটলিস্ট মন থেকে তো ঘৃণা করতে পারবো নাকি? আমাদের ওঠা বসা চলাফেরা কার্যক্রম দেখে এখন মনে হচ্ছে মন থেকে ঘৃণা তো দূরের কথা, মানে এটা নিয়ে আলোচনা করতে পারলে আমাদের মনে হয় তৃপ্তিবোধ হচ্ছে। চা খাওয়াই যাচ্ছে না যতক্ষণ এই আলোচনাটা আমরা না করছি। তা আলোচনা করে আমরা ওই ভাইদের কি উপকার করতে পারব? শুধু জানার স্বার্থে আমরা কিছু কথা বলছি।
আল্লাহ পাক আমাদেরকে আলোচনার গভীরে বোঝার ঢোকার তৌফিক দান করুন। একটু গতানুগতিকতার বাইরে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বাসায় কিছু পড়াশোনা করতে হবে, শুধুমাত্র পয়েন্টসগুলো আমি বলে দিব, আপনাকে বাসায় গিয়ে পড়াশোনা করে ঘাটাঘাটি করতে হবে আসলে বিষয়গুলো মেলে কিনা, ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আলোচনা চলাকালীন আল্লাহর ওয়াস্তে কথাবার্তা বলা, এদিক ওদিকে যাওয়া আসা করবেন না। কারো যদি কোনো হাজত থাকে এখনই এদিক দিয়ে বেরোয় যান। আমরা শুরু করতে চাই একজন নবী থেকে। আপনারা বলেন তো মুসলিম উম্মার জাতির পিতাকে কি নাম? আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত করে বলছি, বিস্তারিত বলার সুযোগ নাই, সময় নেই। মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যাকে এই বিশ্বের বড় বড় ধর্মের সবাই শ্রদ্ধা করে। মুসলিমরা আমরা জাতির পিতা হিসেবে তাকে মানি, খ্রিস্টানরাও তাকে শ্রদ্ধা করে, স্বীকার করে, ইহুদিরাও তাকে স্বীকার করে। বিশ্বের বড় বড় তিনটা ধর্মের কথা বললাম, এই প্রত্যেকটা ধর্মগ্রন্থেই তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের অস্তিত্ব আছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, কয় ছেলে? এক ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাম, এক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। খেয়াল করে দেখেন, ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এসেছেন তার মায়ের সাথে মক্কায়, ঠিক আছে? তার মায়ের নাম কি বলেন? হাজেরা আলাইহিস সালাম। আচ্ছা, তাহলে হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আছেন মক্কায়। এই মক্কায় আল্লাহ পাক একটা সভ্যতা গড়ে তুললেন। জামজাম কূপ হলো, সাফা মারওয়া সাই হলো, ইয়েমেন থেকে বনু জহরুম গোত্র আসলো, এই গোত্রের সাথে ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে হলো। আস্তে আস্তে তিনি আরবি ভাষাভাষী হলেন, আরবের ট্রাইব গড়ে উঠতে থাকলো। এখানেই কুরাইশ বংশ, এবং এই বংশেই বনু হাশিম একটা গোত্রের নাম। এই বনু হাশিম গোত্রেই জন্মগ্রহণ করেছেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ইসমাঈল আলাইহিস সালামের বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর আমরা হচ্ছি সেই নবীর উম্মাহ, সৌভাগ্যবান উম্মাহ, ঠিক আছে? এবং আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, এবং আমাদের পরিচয় আমরা মুসলিম। কোরআন আমাদের কিতাব, মক্কা কেবলা, তাই তো? বাইতুল্লাহ আমাদের কেবলা, আমাদের নবী একজন, কোরআন একজন, কেবলা একটা। এই হলো আমাদের হিস্ট্রি, খুব সংক্ষিপ্ত। আরেক ছেলের নাম বলেন? ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালাম তাকে রেখে আসা হয়েছে, বা তিনি বসবাস করছেন কেনানে। কি নাম জায়গা? কেনান। তার মায়ের নাম সারা আলাইহিস সালাম। কি নাম? সারা আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম কেনানে থাকেন। কেনানের আরেক নাম হলো শাম। কি নাম? শাম। এই শাম মানে শুধু সিরিয়া নয়, এই শাম মানে শুধু সিরিয়া নয়, শাম মানে প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, জর্ডান, পুরো এই জায়গাটাকে শাম বলা হয়। কি বলা হয়? শাম। ওখানে থাকেন ইসহাক আলাইহিস সালাম, ঠিক আছে? ওখানে আরেকটা সভ্যতা গড়ে উঠতে থাকলো। এই দুইটা জায়গায় হচ্ছে বিশ্বের মধ্যে আল্লাহ পাকের কাছে একটা মনোনীত বরকতময় জায়গা। এমনকি আমাদের নবীর মেরাজ, ইসরাও কিন্তু এখান থেকে হয়েছে। মক্কা থেকে গিয়ে ওই বাইতুল মাকদিস, সেখান থেকে একদম আল্লাহ পাকের আরশ পর্যন্ত। তো এই দুইটা জায়গার কথা আমরা কোরআনে পাই, হাদিসে পাই, যেটা সম্মানিত এবং বরকতময়, ঠিক আছে কথা? এখন ওই জায়গায় যে সভ্যতা গড়ে উঠতে থাকলো, সেটা চলতে থাকলো ইসহাক আলাইহিস সালামের হাত ধরে। তার সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। এবং ইয়াকুব আলাইহিস সালামের অনেকগুলো সন্তান। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাইল। কি নাম? আপনারা বনু ইসরাইল শব্দ শুনেছেন? এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাইল, এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। পরিষ্কার?